এর আগে হচ্ছে আমরা দেখেছি যে সিকোয়েন্সিয়ালি আমরা কোডটাকে কিভাবে ডিবাগ করব এবং সেটা কিভাবে স্টেপ ইনটু দিয়ে। ওখানে কিন্তু ওর পাশে আরেকটা ছিল, সেটা হচ্ছে আমরা ওভার, সেটা হচ্ছে আমরা দেখি না। ওটা আমরা কি বলেছিলাম যে যখন আমরা মেথড দেখব সেই সময় হচ্ছে ওটা কিভাবে কাজ করে সেটা দেখা যাবে। আসেন, এই এতক্ষণ যে কাজটুকু করেছি সেটা তো বুঝছি আমরা মোটামুটি। এইখানে একটা ডিবাগ পয়েন্টার রাখলাম একেবারে প্রথমে শুরুতেই, রান করলাম, বাটনে ক্লিক করলাম, চলে আসলো। তো এখন দেখেন আগে কি করছি আমরা, লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে। এখন দেখেন এটা কোথায় চলে আসছে, অ্যাড ফাংশনের মধ্যে না, যে মেথডটা আমরা এই মাত্র ডিক্লেয়ার করেছি, এই জায়গাটাই কিন্তু পার্থক্য। এখন যদি আমি স্টেপ ইন দিই তাহলে কি হবে বলেন, পরের লাইনে যাবে নাকি অ্যাড মেথডে চলে যাবে? অ্যাড মেথডে চলে যাবে, ঠিক তো? দেখি গেছে। তাহলে এখানেও হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ সে দেখলো, কাজ শেষ করে এখানে চলে আসলো। এখন আসেন পরেরটা কি, ডিসপ্লে মেথড। এখন যদি আমি স্টেপ ইনটু করি তাহলে কি আগের মতোই ওই মেথডের ভিতরে চলে যেয়ে কাজ করা শুরু করবে, তাই তো? এখন হচ্ছে দেখেন স্টেপ ওভার দিলাম, তাহলে এই মেথডের ভিতরে হচ্ছে আর সে ঢুকলো না। আমি জানি যে এই মেথড ঠিকভাবে কাজ করে, তাহলে তো আমার দেখার দরকার নেই। এজন্য আমি ওই মেথডটাকে স্কিপ করে বের হয়ে আসবো। আবার হচ্ছে ক্লিয়ারে আসলাম, আমি বললাম ক্লিয়ারটা একটু দেখা দরকার কি আছে। আবার হচ্ছে আমি স্টেপ ইনটু দিলাম, তাহলে এটা লাইন বাই লাইন এক্সিকিউট হলো। এখান থেকে একেবারে শেষ এসে যে ডিসপ্লে শুরু হলো। সেকেন্ড নাম্বারটা চেক করব না? কোনটা? সেকেন্ড নাম্বারটা স্টেপ ওভার, ওইটা তো ইসে স্টেপ ওভার দিছি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের অনেকগুলো তো মেথড হচ্ছে আমরা চোখে পড়ে, এই যে এখানেও যেরকম আছে, এই যে কনভার্ট টু ডাবল, এটাও তো একটা মেথড। তাহলে আমি যখন স্টেপ ইনটু করলাম তাহলে হিসাব কি বলে, আমার ওই মেথডের বডির মধ্যে চলে যাওয়ার কথা না, কিন্তু আমরা কি গেছি? কেন যাই নাই? কারণ হচ্ছে এটা বিল্ট ইন মেথড, এটা হচ্ছে আমি ডিফাইন করি না। বিল্ট ইন মেথডের মধ্যে আপনার স্টেপ ইনটু যায় না, আমি যেটা ডিফাইন করব সেটার মধ্যে হচ্ছে সে যাবে। ওটা চেক করার কিছু নাই, ওরা হচ্ছে চেক করেই আমাদেরকে দিয়েছে।